বিসমিল্লাহির রহমানির রহিম। কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালেক্টর স্কুল বগুড়া ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষামূলক, তাই তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে চাপ দেবে, তাহলে নিয়মিত তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায় থেকে। পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায় থেকে তোমরা সবাই পাঠ্য বই হাতে নেবে। পাঠ্য বই পৃষ্ঠা ৭৭ পৃষ্ঠা থেকে আজকে আমি আলোচনা করব। ৭৭ পৃষ্ঠায় প্রথমে গুণ আছে, তারপর আমরা ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় সপ্তম অধ্যায়। তার আগে বলে নিই, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত চলাফেরা করবে এবং এই মুহূর্তে আত্মীয় স্বজনের বাসায় বা কোথাও বেড়াতে যাবে না। তো আজকে দেখো, আমি তোমার সাথে একটি সংখ্যা লিখতেছি বোর্ডে। শূন্য দশমিক 313 গুণন 3। দেখো, এটা একটা কি দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ। তার মানে আজকের আমাদের পাঠের শিরোনাম হলো দশমিক ভগ্নাংশ, আর শিখন ফলে যা থাকবে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ ও ভাগ প্রক্রিয়ায় সমাধান শিখতে পারবে এবং দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ প্রক্রিয়ায় সমাধান নির্ণয় শিখতে পারবে। এটা একটা দশমিক ভগ্নাংশ, এটা একটা কি পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে আমরা গুণটা দেখবো, তারপর আমরা ভাগ শিখবো। তাহলে এই গুণটা করার জন্য আমরা লিখবো যে এখানে এই গুণ আমরা তোমাদের পাঠ্য বইয়ে যে নিয়মে আলোচনা আছে আমরা ঠিক ওই নিয়মে আলোচনা করে দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখছো। শূন্য দশমিক 313 এটাকে গুণ করতে হবে 3 দ্বারা, গুণন 3। ভালো করে দেখো, প্রথমে আমরা এই সংখ্যাটিকে দশমিক বিন্দু ছাড়া চিন্তা করব, অর্থাৎ এখানে দশমিক বিন্দু নাই। তাহলে আমরা সরাসরি গুণ করব। 3 3 কে 9, 3 কে 3, 3 3 কে 9, দশমিক 0। এবার দেখো, দশমিকটা যে আমরা বসাবো, কিভাবে বসাবো? এখান থেকে হিসাব করে নেব। 1 2 3, তারপর কি আছে? দশমিক আছে। তাহলে এখান থেকে 1 2 3, তারপর আমরা কি দশমিক দেব। এইটা একটা। অথবা তোমরা এইটাও করতে পারো, 313, মানে দশমিক বিন্দু হিসাব বাদ দিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা এইটা লিখতে পারি 3 3 কে 9, 3 কে 3, 3 3 কে 9, এইটা। তারপর আমরা এখানে দশমিক দিব কয় ঘর? 1 2 3 ঘর পর 1 2 3, 3 ঘর পর এখানে দশমিক দেব, ঠিক আছে? এইভাবে আমরা হিসাবটা করে দেব। তো আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবে এবং এগুলো লিখবে আর বাসায় চর্চা করবে। দুই দশমিক 8 5 গুণন 3 6, অর্থাৎ দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আমরা লিখবো যে এখানে 285 36 গুণ হলো 36। আচ্ছা, প্রথমে আমরা দশমিক বিন্দু ছাড়া চিন্তা করব, ঠিক আছে? তাহলে গুণ করলে 5 6 30 শূন্য হাতে থেকে
3 6 আসতে 48 48 আর 3 49 50 51 51 1 হাতে থাকে 5 6 দিয়ে 12 12 আর 5 এ 17 0 এককের পরে 0 3 5 15 5 হাতে থাকে 1 3 আসতে 24 আর 1 এ 25 25 এর 5 হাতে থাকে 2 3 2 6 6 আর 2 8 0 এবার যোগ করব 5 আর 1 6 7 5 12 2 8 9 হাতে রেখে 10 এবার আমরা দেখব দশমিক বিন্দু আমাদের কোথায় ছিল 1 2 2 ঘর পর 1 2 এখানে দশমিক বিন্দু বসিয়ে দেব আর এখানে এসে আমরা 2 ঘর পর 1 2 এখানে দশমিক বিন্দু দেব ঠিক আছে তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে আমরা লিখব 102.60 এখানে দেবে নির্ণয় গুণফল নির্ণয় গুণফল 102.60 এভাবে আমরা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারবো ঠিক আছে তাহলে এবার আমরা একটা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি দেখো আচ্ছা সমস্যাটি আমরা বোর্ডে লিখতেছি তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 7 এর ক 77 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে কত মিটার ফিতা দিলেন তাহলে আমাদের শিক্ষণ ফলে ছিল দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ও ভাগকে সমাধান শিখতে পারবো আমরা এটা উঠে ফেললাম আর এটার প্রয়োজন নাই আমরা দেখে ফেলছি আমাদের পাঠের শিরোনাম এবং শিক্ষণ ফল বলতেছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থী কতজন 75 জন শিক্ষার্থী প্রত্যেককে মানে কি একজনকে 0.24 মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে কত মিটার ফিতা দিলেন তাহলে আমরা লিখব সমাধানের জন্য এখানে তো এটাকে আমরা সমাধান করব ঐকিক নিয়মে অর্থাৎ ঐকিক নিয়ম অনুযায়ী এটাকে সাজাবো এবং দেখো প্রত্যেক কত মিটার ফিতে দিয়েছে 0.24 মিটার তার মানে কি একজনকে তাহলে আমরা লিখবো একজন
শিক্ষার্থী একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন কত 0.24 মিটার। অতএব কতজন শিক্ষার্থী? 75 জন। 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন, একটু বাঁকা করে আমরা দেব, এটাকে বলা হচ্ছে ইলেক চিহ্ন। তাহলে একজনকে যদি এত মিটার দেয় তাহলে 75 জনকে কি হবে? বেশি হবে। আর বেশি হলে কি করতে হবে? গুণ। তাহলে 0.24 গুণন 75 এত মিটার সমান। এখন এই যে গুণটা করার জন্য আমরা এখানে রাফ করব, গুণফলটা বের করার জন্য। তাহলে আমরা রাফে এখানে লিখব 24, এটাকে গুণ করব 75 দ্বারা। তাহলে এই গুণটা আমরা এখানে দেখাবো। 4 5 20, 0 হাতে থাকে 2, 5 গুণ 10 আর 2 12, এককের ঘরে 0, 4 7 8 আসে 8 হাতে থাকে 2। আচ্ছা, রাফটা আমি ওই পাশে দেখাচ্ছি, এই পাশে তোমরা এখানে করবা, আমি এখানে দেখাচ্ছি রাফ, আমার এখানে জায়গা নেই। রাফ 24 75। প্রথমেই আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের যে প্রথমে আমরা কি করব? এই দশমিক বিন্দু ছাড়া হিসাব করব। ঠিক আছে, দশমিক বিন্দু বাদ দিয়ে চিন্তা করব। তাহলে কত হয়? 24। এটাকে আমরা গুণ করব। 4 5 20, 0 হাতে থাকে 2, 5 গুণ 10 আর 2 12, এককের ঘরে 0, 4 7 8 আসে 8 হাতে থাকে 2, 7 গুণ 14 আর 2 16, 0 8 আর 2 10 0, 6 7 হাতে থাকে 8 1। এখন দেখো আমাদের এখানে দশমিক ছিল 1 2, 2 ঘর পরে এখানে দশমিক, সামনে একটা 0। তাহলে আমাদের 1 2, 2 ঘর পর দশমিক সমান কত? 18 মিটার। কারণ দেখো দশমিকের পর 0 থাকলে সেটা না লিখলেও হবে। আচ্ছা, তাহলে আমরা লিখব যে অতএব প্রশ্নে কি চাইছে? তিনি সকল শিক্ষার্থীকে কত মিটার ফিতা দিলেন। অতএব তিনি সকল শিক্ষার্থীকে শিক্ষার্থীকে 18 মিটার ফিতা দিলেন। উত্তর 18 মিটার। এইভাবে আমরা যে কথার উপগুলো আছে সেগুলো আমরা বাস্তব জীবনে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এভাবে প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। এর পরের টপিকসে আমরা যাচ্ছি। আমরা এবার ভাগ নিয়ে আলোচনা করব। দেখো আমি যদি এখানে একটু ছোট্ট একটা ভাগ লিখি, 3 ভাগ 5, খুব ছোট্ট একটা ভাগ লিখছি আমরা। তো এই ভাগটা আমরা এইভাবে করব যে এখানে 3 কে ভাগ। ঠিক আছে,
দেখো আমরা 5 এর গুণিতক যদি বের করি, 5 গুণন 1, 5, 5 গুণন 2, 10, 5 গুণন 3, 15। তাহলে কি হয়ে যাচ্ছে, এই ভাজ্য চাইতে সবগুলো গুণিতক কি বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি করব, এই যে 5 গুণন 0 যেটা আমরা দেখাই না বা বলি না সমান কি হয় 0। তাহলে দেখো তো এই 3 এর চাইতে এটা ছোট হয়ে গেছে না। হ্যাঁ, তাহলে আমরা এই প্রথমে যদি প্রথমে আমরা দেখি যে এইরকম ভাজ্যে বড় হয়ে যাচ্ছে 1, 2 বা 3 এর গুণিতক নিয়ে, সেই ক্ষেত্রে আমরা 5 এর গুণিতক 5 কে 5, 5 গুণ 10, 3 5 15 বের করে যদি বড় হয়ে যায় তো শুরুতেই আমরা একটা কি করব, সামনে শূন্য দিবে, দিয়ে তা একটা দশমিক দিব, আর দশমিক দেওয়ার জন্য আমরা এখানে একটা শূন্য দিব। এবার আমরা 30 কে ভাগ করব 5 দ্বারা, 5 6 30, 6 30 বিয়োগ করলে 0। আমরা নিচে লিখে দেব নির্ণয় ভাগফল। এটাই উত্তর, ঠিক আছে। তো আমরা এবার দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ শিখব। তোমাদের বইয়ের 78 পৃষ্ঠার আমি আলোচনা করতেছি দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ। 11 নাম্বার, 11 2 3 নাম্বার আলোচনা করি। 11 3, আচ্ছা 2.34 ভাগ হলো 3। তাহলে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। শুরুতে আমরা লিখব এখানে 2.34। আচ্ছা, আমরা আগের মতোই গুণের মতোই দেখব। দেখো 3 গুণন 1 সমান কত 3, 3 গুণন 2 সমান কত 6। তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা দেখতেছি যদি একবারও দেই এখানে, তাহলে এই যে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা কি হয়ে যাচ্ছে, এই ভাজ্যর চাইতে গুণফলটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে, পরের অঙ্কটা নিতে হবে। তাহলে পরের অঙ্ক নেওয়ার জন্য আগে দশমিক আছে, এই জন্য ভাগফলের শুরুতে আমরা কি করব, দশমিক দিয়ে নেব, তার আগে একটা শূন্য দিব, শূন্য দিয়ে দশমিক দিব। তা এখন পরের অঙ্কটা নিলে এটা কত হচ্ছে 23। তা এবার আমরা 3 এর ঘরের গুণিতক বের করব। তাহলে 23 3 আসছে 24, 3 9 27 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 7 21 7, 2.1। 3 এর থেকে 1 বাদ দিলে 2, কাটা নিয়ে আসলাম 4, 3 আসছে 24। তাহলে আমাদের ভাগফল হবে, নির্ণয় ভাগফল 0.78। এভাবে তোমরা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে, ঠিক আছে। এবার আমি আলোচনা করব দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ। তাহলে 6.4 ভাগ হলো 0.25।
ভালো করে লক্ষ্য করে দেখো, দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এই ভাগটা করার জন্য আমাদের কিছু শেষ এখানে শুরুতে আমরা এটাকে এভাবে লিখবো, আগে ভগ্নাংশ আকারে লিখবো। দেখো 6.4 ভাগ 0.25, 0.25। এই ভাগটাকে আমরা কি করলাম, ভগ্নাংশ আকারে লিখলাম। সেক্ষেত্রে ভাজ্য হবে লব আর ভাজক হবে হর। এখন আমাদের কাজ হবে যে কোনো মূল্যে ভাজকে দশমিক রাখা যাবে না, ভাজ্যে থাকে, কিন্তু ভাজকে আমরা দশমিক রাখবো না। এই জন্য ভাজক থেকে দশমিক উঠানোর জন্য আমরা লব এবং হরকে গুণ করব। কত দ্বারা গুণ করবো দেখো, 6.4 গুণন 0.25 গুণন। আচ্ছা, এবার আমরা গুণ করব এই 0.25, অর্থাৎ দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর 2 ঘর আছে, এই জন্য 2টা 0 গুণন হলো 100। এইবার দেখো, তাহলে আমরা এখানে গুণ করলে পাবো 6.4। তাহলে আমরা আগের পদ্ধতিতে একটু দেখে আসি। এই 64 আর 100, 100 দ্বারা 100 কে 64 দ্বারা গুণ করলে 64 আর 2টা 0। এখন দেখো দশমিকটা ছিল এখানে, অর্থাৎ একবার পর দশমিক, তাহলে একবার পর দশমিক এখানে, তাহলে এটা হচ্ছে কত, 640। আর এইদিকে যদি আমরা দেখি 125 দ্বারা গুণ করলে 25 আর 2টা 0, এখানে দশমিক ছিল, 2 ঘর পর কত, 2 ঘর পর দশমিক, তাহলে এখানে 2 ঘর পর আমরা দশমিক দেব, এখানে হবে, তাহলে এটা আমাদের হবে কত, 25। এখন আমাদের কাজ হলো এইটাকে আমরা ভাগ করব। তাহলে এর পরের অংশে লিখবে, আমি এখানে লিখতেছি, তোমরা নিচে লিখবে। এখন 25 দ্বারা আমরা ভাগ করব 640 কে। এটা আমরা দুইটা পদ্ধতিতে ভাগ করতে পারি, দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি। আমরা দেশীয় পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, 25 দুইবার দিলে 50, 4 6 থেকে 5 বার দিলে 1, কাটা নিয়ে আসলাম 0, তাহলে কত হলো, 140। এবার আমরা 6 দিয়ে যদি দেই, 5 6 30, 6 দিয়ে 12 13 14 গুণ বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বার যদি দেই, 125, আর 6 বার দিলে হচ্ছে 0 7 13 14 15 বেশি, তাহলে আমরা দিব কত, 5 বার, 125, 5 এখানে হলো 3 1। এবার দেখো অবশিষ্টতে কত আছে, 15। তাহলে আমরা এখানে ভাগফলে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব, তাহলে কত হলো, 150। তাহলে 6 বার যায়, 6 25 150 শূন্য। তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব 6.4 ভাগ 0.25 সমান কত, 25.6। নির্ণয় ভাগফল 25.6। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে আবার আমরা এই ভাগের অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।